প্রত্যেকটা মানুষ দলমত নির্বিশেষে যাকে একজন মহান ব্যক্তিত্ব হিসেবে স্বীকার করে নিয়েছেন তার সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় ধরে। তবে আমরা দেখেছি ষড়যন্ত্রমূলকভাবে জনাব আমাদের চেয়ারম্যান, আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাহেবকে যখন দুর্বৃত্তরা হত্যা করেন, তারপরে দলের যে সংকট ছিল সেই সংকটকে একটি পূর্ণাঙ্গ রূপ দিয়েছিলেন এবং নেতৃত্ব দিয়ে পরবর্তীকালে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই দেশে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় পরবর্তীকালে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলি আন্দোলন ছিল এরশাদ বিরোধী আন্দোলনে তার যে অনমনীয় এবং তাদের দৃঢ় মনোভাব ছিল, তাদের নেতৃত্ব ছিল, যার কারণে এই জাতি তাকে আপসীন নেত্রী হিসেবে তাকে উপাধি দিয়েছে এবং পরবর্তীকালে তার সকল কিছু বিবেচনা করে যখন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন বা জেলখানায় ছিলেন, আস্তে আস্তে তার জন্য আকার সৃষ্টি হয় এবং এদেশের মানুষ তাকে জাতির ঐক্যে বৌদ্ধ হিসেবে তাকে মেনে নেন। আমরা তার দল করি। আমি সবাইকে আহ্বান করব পুরো জাতি তাকে জাতির ঐক্যের প্রতীক হিসেবে মেনে নিয়েছিলেন। আমরা সবাই আমাদের ব্যক্তি পছন্দ থাকতেই পারে, কিন্তু দলের সকল নির্দেশনা আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সকল নির্দেশনা আমাদের ঐক্যবদ্ধভাবে পালন করি। এই আহ্বান রেখে সবার কাছে কায়িক মনে শুধু এখানে আনুষ্ঠানিকতা নয়, আমরা যারা বেগম জিয়াকে ভালোবাসি, শহীদ প্রেসিডেন্ট জিয়াকে ভালোবাসি, সবাই আমরা আমাদের সকল অনুষ্ঠানে এবং আমরা যখন নামাজ পড়ি, আমরা যখন কোরআন তেলাওয়াত করি, তখন যেন তাদের জন্য আমরা তাদের জন্য দোয়া করি। সবার না বলে আমি আমার সবাইকে ধন্যবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ভাইস প্রেসিডেন্ট আমাদের আপনি পূর্বাচল জায়গা আছেন। আমরা কথা না বলি। বসেন 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 না, শুনতে জায়গা তো ভাই, বসে পড়ে নিজে বসে পড়ে। এখানে উপস্থিত আছেন মাগুরা জেলা বিএনপি সুদক্ষ আহ্বায়ক জনাব আলী আহমেদ। এখানে উপস্থিত আছেন মাগুরা জেলা বিএনপি অন্যতম নেতা সদস্য সচিব এবং চলমান নির্বাচনে মাগুরা একে বিএনপি মনোনীত প্রার্থী অত্যন্ত জনপ্রিয় জননেতা জনাব মনোহর হোসেন খান, এখানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের আফতার হোসেন, এখানে যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, এখানে যুগ্ম আহ্বায়ক আমার শ্রেণীর ছোট ভাই ভারত আহমেদ, এবং বিভিন্ন দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবী দল